একটা ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন, যদি ভিডিওটার থাম্বনেল সুন্দর না হয় তাহলে ভিডিওটাতে কেউ ক্লিক করবে না। আর যদি ভিডিওটাতে কেউ ক্লিক না করে তাহলে ভিডিওটাতে কোনো প্রকার ভিউজ আসবে না, ভিডিওটা ভাইরাল হবে না। তো সেজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আকর্ষণীয় থাম্বনেল বানাবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। খুব সহজেই কোয়ালিটিফুল থাম্বনেল বানাতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো থাম্বনেল বানানোর জন্য আপনারা যে ধরনের থাম্বনেল বানাতে চান, প্রথমে সেই ধরনের একটা থাম্বনেল বাছাই করে নেবেন। ইউটিউব, ফেসবুক অথবা গুগল থেকেও আপনারা চাইলে বাছাই করে নিতে পারেন। তো এখানে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, সুন্দরবনে 24 ঘন্টা কিভাবে সার্ভাইভ করতে, এরকম একটা থাম্বনেল। তো আমি এই থাম্বনেলটাকে বাছাই করব। তারপর 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কপি লিঙ্কের উপর ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করে নেবেন। তারপর প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে থাম্বনেল ডাউনলোডার। থাম্বনেল ডাউনলোডার অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার পরে সরাসরি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, এন্টার ইউআরএল। তো আপনারা এখানে যে লিঙ্কটা কপি করছিলেন সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে একটা সার্চ আইকন দেখতে পারবেন, এই সার্চ আইকনের উপর ক্লিক করবেন। তারপর নিচে ডাউনলোড নামে একটা অপশন দেখতে পারবেন, এই ডাউনলোড অপশনটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে 1280x720 রেশিও ঠিক রেখে ডাউনলোড নাও অপশনে ক্লিক করবেন। ব্যাস, আপনাদের ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আপনারা সরাসরি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তো ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর লিখে দিবেন কোপাইলট এআই মাইক্রোসফট, তারপরে সার্চ করবেন। তারপর আপনারা মাইক্রোসফট কোপাইলট নামে একটা ওয়েবসাইট দেখতে পারবেন, এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তারপর এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে ছবিটাকে ডাউনলোড করছিলেন সেই ছবিটার উপর ক্লিক করবেন। তারপর নিচে অ্যাড এ মেসেজ এই অপশনটার উপর ক্লিক করে লিখে দিবেন ডিসক্রাইব দিস ফটো। তারপরে তীর চিহ্নের উপর ক্লিক করবেন। তো এখন একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এই ছবিটার উপরে কয়েকটা প্রম্পট লিখে দিবে। তো এখন আপনারা এই প্রম্পটগুলোকে কপি করে নেবেন। তারপর আবারও প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার পরে সরাসরি এখান থেকে ওপেন করে নেবেন। তারপর আপনি যে প্রম্পটগুলোকে কপি করেছিলেন সেগুলোকে এখানে পেস্ট করে দিন। প্রম্পটগুলোকে পেস্ট করার পরে আপনারা এই প্রম্পটগুলোর বাংলা অর্থ কি সেটা দেখতে পারবেন। তারপর বাংলাতে দেখুন আপনাদের প্রম্পটগুলোতে কি কি ভুল রয়েছে। প্রম্পটগুলোতে যা যা ভুল রয়েছে সেগুলোকে এখান থেকে কেটে দিন। কাটার পরে যে প্রম্পটগুলো থাকবে সেই প্রম্পটগুলোকে আবারও কপি করে নিন। তারপর আবারও যে কোনো একটি ব্রাউজারে চলে যান। ব্রাউজারে যাওয়ার পর লিখে দিন ideogram.ai। ideogram.ai লিখে সার্চ করুন। তারপর নিচে থাকা এই প্লাস আইকনের উপর ক্লিক করুন। তারপর এখানে আপনারা যে প্রম্পটগুলোকে কপি করে নিয়ে এসেছেন সেগুলোকে পেস্ট করে দিন। তারপর এখান থেকে অ্যাসপেক্ট রেশিওর জায়গায় 6.9 এটার উপর ক্লিক করুন। তারপর এখান থেকে জেনারেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই জেনারেট অপশনে ক্লিক করুন। তো জেনারেট অপশনে ক্লিক করার পরে আপনাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের কাঙ্ক্ষিত ইমেজটি আপনাদেরকে তৈরি করে দিয়ে দিবে। তো তারপরে আপনারা ইমেজগুলোর উপর ক্লিক করে ইমেজগুলোকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার জন্য আপনারা 3 ডট একটা অপশন দেখতে পারবেন, এই 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর জেপিজি 70% কোয়ালিটি এটার উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করা হয়ে গেলে পিক্সার্ট নামে একটি অ্যাপ্লিকেশন আছে, পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখানে একটি প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু আগে আপনি যে ছবিটাকে ডাউনলোড করে নিয়ে আসছেন সেই ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড ফটো নামে একটা অপশন দেখতে পারবেন, অ্যাড ফটো অপশনটার উপর ক্লিক করে আপনার ছবিটাকে এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে কাট আউট নামে একটা অপশন দেখতে পারবেন, এই কাট আউট অপশনটার উপর ক্লিক করে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তারপরে ছবিটাকে পজিশন মতো বসিয়ে এখান থেকে সাইন অপশনে ক্লিক করলেই ছবিটা সেভ হয়ে যাবে। ছবিটাকে এখান থেকে সেভ করা হয়ে গেলে সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপটির মধ্যে চলে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপটির মধ্যে আসার পরে এই 4 নম্বর অপশনটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ফর্ম গ্যালারির উপর ক্লিক করে একটু আগে যে ছবিটাকে সেভ করছেন সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে উপরে প্লাস আইকনের উপর ক্লিক করে এখানে টেক্সট অ্যাড করতে হবে। তো আপনারা যে ধরনের টেক্সট অ্যাড করবেন আপনারা সেই ধরনের টেক্সটগুলো এখান থেকে লিখে দিবেন। আমি আমার ইচ্ছা অনুযায়ী কিছু টেক্সট এখানে লিখে দিচ্ছি। তারপর এখান থেকে এই অপশনটার উপর ক্লিক করে ফন্টগুলোকে ঠিকমতো কাস্টমাইজ করে নিতে হবে। তারপরে ফন্টগুলোকে পজিশন অনুযায়ী কালারিং করতে হবে। ফন্টগুলোকে পজিশন অনুযায়ী কালারিং করা হয়ে গেলে ফন্টগুলোকে পজিশন অনুযায়ী বসিয়ে নিতে হবে। সব ঠিকঠাক হয়ে গেলে শেয়ার অপশনের উপর ক্লিক করে সেভ টু গ্যালারির উপর ক্লিক করে এই ছবিটাকে সেভ করে নিতে হবে। এখান থেকে সেভ করা হয়ে গেলে স্ন্যাপচ্যাট নামে একটি সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। স্ন্যাপচ্যাটে ঢোকার পরে আপনি প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে আমরা এতক্ষণ যে ছবিটা নিয়ে কাজ করেছি সেই ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্টিভ নামে একটা অপশন দেখতে পারবেন, এই সিলেক্টিভ অপশনে ক্লিক করে আপনার ফেসের উপরে একটা টাচ করবেন। তারপর এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিবেন। যদি একটা সিলেক্টিভ টুলে না হয় প্রয়োজন আরেকটা সিলেক্টিভ টুল নিয়ে নেবেন। তারপরে সেই সিলেক্টিভ টুলটার ব্রাইটনেসও বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে আবারও টুলস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ড্রামা অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ড্রামা টুল যেটা আছে সেটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে উপরের এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিউ এডিট নামে একটা অপশন দেখতে পারবেন, এই ভিউ এডিট অপশনটার উপর ক্লিক করবেন। তারপরে এই ব্রাশ আইকনটার উপর ক্লিক করে শুধুমাত্র আপনার ফেসের উপরে হালকা হালকা ব্রাশ করবেন। ব্রাশ করা হয়ে গেলে এই সাইন অপশনের উপর ক্লিক করবেন।
তারপর যদি আপনার জামা কাপড়কে একটু ব্রাইট করার দরকার হয় তাহলে আবারও সিলেক্টিভ টুল নিয়ে নেবেন। সিলেক্টিভ টুল নেওয়ার পরে এখান থেকে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার জামা কাপড়টাও ব্রাইট হয়ে যাবে। কাজ করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে এক্সপোর্ট নামে একটা অপশন দেখতে পারবেন, এই এক্সপোর্ট অপশনটার উপর ক্লিক করবেন, তারপর আবারও এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ব্যাস, তাহলে আপনার ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।